হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। রোস্ট রান্না করব, সেটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম মাংসটা ভাজি করতে। খুব সুন্দর করে ভাজি করতে হচ্ছে। আর মাংসে একটু হলুদ আর লবণ মাখিয়ে কড়া করে ভাজি করে নিব। খুব সুন্দর করে লাল লাল করে ভাজি করে এই যে এরকম কালার হবে, তারপরে উঠিয়ে নিব। এবার তারপরে দিয়ে দিব পেঁয়াজ ভাজি। সুন্দর করে লাল লাল করে পেঁয়াজ ভাজি উঠাবো। আর কালারটা একদম বাদামি কালার হবে। তারপরে পেঁয়াজের ওঠানোর পরে আমি জিরা, আদা, রসুন দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে তারপরে দিয়ে দিব একটু মরিচ, হালকা লবণ, মরিচ আর এদিকে বাদাম সব কিছু দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে আমি সুন্দর করে ভাজি করে নিব। কাঁচামরিচ দেওয়াতে স্মেলটা অনেক ভালো আসে, এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিই। তারপরে আমি দিয়ে দিব টক দই। টক দইটা একটু বরফ ছিল, সমস্যা নাই, আমি ওর ভিতরে দিয়ে গলিয়ে নিলাম। আর এদিকে হালকা একটু চিনি আর একটু শাহি জিরা ছিল, সেইটাও দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে তারপরে আমি একটু দিয়ে দিলাম ঘি। ঘি দিলে স্মেলটা অনেক ভালো আসে। আর এরপর আমি সুন্দর করে ভাজি ভাজি করে নিব। তারপরে আমি রোস্ট দিয়ে নিব। রোস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। উঠিয়ে আমি তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এদিকে আমি ঢেকে গম খাইতে রেখে দিলাম। তারপরে একদম মাখা মাখা করে ফেলতে হবে, রোস্টের গায়ে কোনো পানি থাকবে না। তারপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম। আপনারাই বলুন কালারটা কেমন হয়েছে। আর রেসিপিটা অনেক সুন্দর বানানো হয়েছে, তাই না? তারপরে আমি নামিয়ে আমি কিছু বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে বলবেন। আল্লাহ হাফেজ।